আমার ভাইরা, আমি কোরআনে কারীম থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার বান্দা বান্দীরা, এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার এই মাটি থেকে তোমাদেরকে আমি ফিরিয়ে নিব, আবার এই মাটি থেকে আমি রব্বুল আলামিন তোমাদেরকে সোজা উঠিয়ে ফেলবো কিয়ামতের ময়দানে। কি বলেন, কথা ঠিক কিনা? বাঁচতে পারবো আমরা? এই সত্য থেকে কেউ আমরা বাঁচতে পারবো? পৃথিবীতে অনেক মতাদর্শ রয়েছে, অনেক মতবাদ রয়েছে, অনেক মতানৈক্য রয়েছে, অনেক ইখতিলাফ রয়েছে, ভিন্ন ভিন্ন মত রয়েছে, কিন্তু পৃথিবীতে একটি মাত্র মত, একটি মাত্র বিষয়, একটি বেসিক্যালি একটি মাত্র টপিক, গোটা পৃথিবীর কেউ তা অস্বীকার করতে পারে নাই আর পারবে না, সেটা হলো মরণ। কি বলেন, কথা ঠিক কিনা? ইংরেজিতে বলা হয় ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল। বাংলায় কবিরা বলেছেন, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা রবে। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটি প্রাণী মরণের স্বাদ গ্রহণ করতে হবে, যখনই তার সময় হয়ে যাবে সেই মুহূর্তেই তার বিদায় নিতে হবে, একটু আগেও হবে না আর একটু পরেও হবে না। কি বলেন, কথা ঠিক কিনা আমার ভাই? অর্থ সম্পাদক জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তর, শাইখুল হাদিস জামিয়া আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, পাটারা, ঢাকা। হযরত দাদ বয়ান পেশ করার জন্য সাবিনা রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال رسول الله صلى الله عليه وسلم: إن لله ملائكة يطوفون في الطرق ويلتمسون أهل الذكر
فإذا وجدوا قوما يذكرون الله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين আজকের মুহূর্তে মাহফিলের সভাপতি সদরে জলসা আমিরে সালিকিন আমিরে হেফাজতে ইসলাম বাংলাদেশ মাদারীপুর জেলা শাখা গোটা বাংলাদেশের সালিকিনদের আমির আলহাজ হযরত মাওলানা আলী আহমদ চৌধুরী সাহেব পীর সাহেব আহমদাবাদ চন্দিবন্দি মাদারীপুর মঞ্চে উপবিষ্ট আছেন মুআজ্জাজ উলামা ইকরাম বিভিন্ন অঞ্চল থেকে আগত সালিকিন সহচর জান্নাতের পথিক আল্লাহর বান্দা বান্দি এবং পর্দার আড়ালের মা ও বোনেরা সর্বপ্রথমেই আমরা আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমিরে সালিকিনের এই সোহবতে এই মজলিসে আমাদেরকে আসার ও বসার তৌফিক দান করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ আরো আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ একটু আওয়াজ দিয়ে বললে সওয়াবও বেশি হবে এবং কলবের ভিতরেও আল্লাহ আল্লাহ রাসূলের নাম এবং মহব্বত বসে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আপনারা হয়তো বলবেন যে হুজুর আস্তে বললেও তো সেই আলহামদুলিল্লাহই হবে আর জোরে বললেও আলহামদুলিল্লাহই হবে আস্তে এবং জোর এক না এর মধ্যে পার্থক্য আছে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এর একটা সংক্ষিপ্ত ঘটনা বলি হাদিস থেকে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ওনার ঈমান এবং ইসলাম আনার ঘটনাটা আপনাদেরকে বলি বিশ্বনবী আকায়ে নামদার তাজেদার মদিনা রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আসিমুহু ওয়া জিবরিল খাদিমুহু আল বুরাক মারকাবাহু ওয়া মি'রাজ সফরহু রহমাতাল লিল আলামিন হাবিবুর রাব্বিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর এক যুদ্ধ থেকে ফিরতেছিলেন পথিমধ্যে আসরের নামাজের সময় হয়ে গেছে এক জায়গায় তাবু গাড়লেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আলী আজান দাও আসরের নামাজের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিচ্ছিলেন পাশেই ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছিল কাফের মুশরিকদের ছোট বাচ্চারা খেলাধুলা করছিল তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান শুরু করলেন হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের সাথে সাথে কাফের মুশরিকদের ছোট ছোট বাচ্চারা ব্যঙ্গ করতেছিল হযরত আলী বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওরা ব্যঙ্গ করে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার সবগুলো বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে কিন্তু যখনই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসছে তখন আস্তে আস্তে বলতেছে তো আজান যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ হয়ে গেল হযরত আলী বলেন আমার শরীরে খুব জিদ হয়ে রাগ ধরলো যে আমি আজান দিচ্ছি নামাজের জন্য আর কাফের মুশরিকদের এই টুলটু ছোট্ট বাচ্চারা আমাকে ব্যঙ্গ করছে ওনার শরীরে খুব রাগ হয়ে গেল উনি বললেন যে আইন আমি নিজে হাতে নেব না আমি নবীজির কাছে দরবারের সালাতে আদালতে আমি বিচার দিব গিয়ে নবীজির দরবারে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আমি আজান দিচ্ছিলাম আর ছোট ছোট কাফের মুশরিকদের বাচ্চারা তারা আমাকে ব্যঙ্গ করছিল। আমার প্রচন্ড রাগ হচ্ছে শরীরে, আমি কি করতে পারি? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী যাও ওদেরকে ধরে নিয়ে এসো। তো বাচ্চারা খেলতে লইলে, গুলি খেললে আপনারা যখন দৌড়ে দেন ওরা কি বসে থাকে নাকি? দৌড় মারে। তো যখন ধরতে গেছে দৌড় মারছে। একটা আবার একটু বড়, একটু মাথা কাট, একটু বয়স হয়েছে সামান্য, তার দৌড় দেওয়াটা তার আবার প্রেস্টিজে লাগছে যে না কেন দৌড় দেবো কেন, সবগুলো দৌড়ে গেছে, ও আর যায় দাঁড়ায় রয়েছে। হযরত আলী যে ওটাকে ধরছে, ধরে নেয় চলো নবীজির দরবারে, আমি আজান দিছি আর তোমরা আমাকে ব্যঙ্গ করছো, দরবারে রেসালাতে চলো, সেখানে তোমার বিচার হবে নবীজির সামনে, তুমি কে কেন ব্যঙ্গ করছো আমার। তো বলে চলেন যাবো, কি হয়েছে দেখুন। সুবহানাল্লাহ বলেন না। কাদের কুদরত তুদারি হারছে খাহিয়া কুনি, মুর্দারা জিন্দা কুনি, ও জিন্দারা বেজা কুনি। দরবারে রিসালাতে যখন রওনা দিয়েছে, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু সুবহানাহু তাআলা রহমত তার পিছনে পিছনে রওনা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দরবারে রিসালাতে গিয়ে যখন হাজির হয়েছে, আল্লাহর পয়গম্বর বললেন, আমাদের সাহাবী আলী আজান দিয়েছে, আর তোমরা ব্যঙ্গ করেছো কেন? ব্যঙ্গ করেছো জবাব দাও। ওই ছোট্ট ছেলে বলতেছে কেন ব্যঙ্গ করবো কেন, চালাকি টেকনিক অবলম্বন করছে যে কেন ব্যঙ্গ করবো কেন, আমিও আজান দিছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যদি তুমি সত্যি সত্যি আজান দিয়ে থাকো, আমার সামনে আবার আজান দাও। এবার নবীজির সামনে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, এখন আর জোরে আওয়াজ দেয় না, জানে যে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই কথা বইলা বাড়িতে গেলে বাবা কান মোছড়ায় দিবে রে, যে তুই কি মুহাম্মদের মুরিদ হয়ে গেছিস নাকি, তুই কেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে গেছিস ওখানে। এই জন্য সবগুলো জোরে জোরে বলতেছে, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল আওয়াজ ছোট করে দিছে। আল্লাহর নবী বললেন, কি ব্যাপার সবগুলো জোরে জোরে বললো, আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে তুমি হঠাৎ আওয়াজ ছোট করে দিলে কেন? তোমার আওয়াজ ক্ষীণ হয়ে গেল কেন? ওইগুলো যেমন জোরে জোরে আওয়াজ দিয়ে বলছো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও চিৎকার করে আওয়াজ দিয়ে বলো। ওই বাচ্চা সাথে সাথে বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। এইভাবে আজান শেষ করছে। এখন নবীজি বলতেছে যাও, এবার যাও। এখন ওই বাচ্চা বলতেছে, এখন আর আমি কই যাব, এখন তো আমি আপনার গোলামই হয়ে গেছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সে বুঝাইতে চাইল, আমি যখন চিৎকার করে বলেছি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, তাহলে তো আমি আপনার গোলাম হয়ে গেছি, আপনার উপরে আমি ঈমান এনেছি, আমি আর কোথায় যাব? এখন তো আমি আপনার গোলাম হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। রহ গয়া রুসমে আযাম রূহ বেলালি না রহি, রহ গয়া রুসমে আযাম रूह बिलाली ना रही, फलसफा रह गया है तलकीने गजाली ना रही। আজানের রসুম রয়ে গেছে, কিন্তু হযরতে বিলালের আজানের সেই রুহানিয়াত আমাদের মধ্যে নাই। কি বলেন কথা ঠিক কিনা? তরিকা রয়ে গেছে, ফালসাফা রয়ে গেছে,
ইমাম গাজালি সেই তালকিন দেনেওয়ালা দিল আমাদের থেকে আস্তে আস্তে বিদায় নিয়ে যাচ্ছে। কি বলেন কথা ঠিক কিনা? তো আমি আপনাদেরকে যে জন্য এই গল্পটি, হাদিসের এই গল্পটি বললাম, যে যখন আস্তে আস্তে বলতেছিল তখন তার কলবের ভিতরে ধাক্কা লাগে নাই, কিন্তু যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ চিৎকার করে আওয়াজ দিয়ে কলবের ভিতর থেকে বলছে, তখন তার কলবের ভিতরে ধাক্কা লেগে গেছে, আর সাথে সাথে ঈমান তার অন্তরের ভিতরে ঢুকে গেছে। কি বলেন কথা ঠিক কিনা? সেজন্য আমি বলেছিলাম আস্তে আওয়াজ আর জোরে আওয়াজের সওয়াবও এক না, ফজিলতও এক না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, আজকে আমিরে সালেকিনের দরবারে আমরা আসতে পেরেছি, এটা আমাদের গনিমত মনে করতে হবে। तौहीद की अमानत सीने में है हमारा, तौहीद की अमानत सीने में है हमारा, बंग भारत हमारा, बंग भारत हमारा, चीन अरब हमारा, मुस्लिम है हम, सारा जहां हमारा। चित्कार করে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, नाराए ताकबीर, मोमिन की तकरीर, नाराए तकबीर, मोमिन की शमशीर, नाराए तकबीर, अल्लाहु আকবার। আমার ভাইরা, আমি কোরআনে কারীম থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার বান্দা বান্দীরা, এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার এই মাটি থেকে তোমাদেরকে আমি ফিরায় নিব, আবার এই মাটি থেকে আমি রব্বুল আলামিন তোমাদেরকে সোজা উঠিয়ে ফেলবো কিয়ামতের ময়দানে। কি বলেন কথা ঠিক কিনা? বাঁচতে পারবো আমরা? এই সত্য থেকে কেউ আমরা বাঁচতে পারবো? পৃথিবীতে অনেক মতাদর্শ রয়েছে, অনেক মতবাদ রয়েছে, অনেক মতানৈক্য রয়েছে, অনেক ইখতিলাফ রয়েছে, ভিন্ন ভিন্ন মত রয়েছে, কিন্তু পৃথিবীতে একটি মাত্র মত, একটি মাত্র বিষয়, একটি বেসিক্যালি একটি মাত্র টপিক, গোটা পৃথিবীর কেউ তা অস্বীকার করতে পারে নাই আর পারবে না, সেটা হলো মরণ। কি বলেন কথা ঠিক কিনা? ইংরেজিতে বলা হয় ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল। বাংলায় কবিরা বলেছেন, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা রবে। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটি প্রাণী মরণের স্বাদ গ্রহণ করতে হবে, যখনই তার সময় হয়ে যাবে সেই মুহূর্তেই তার বিদায় নিতে হবে, একটু আগেও হবে না আর একটু পরেও হবে না। কি বলেন কথা ঠিক কিনা আমার ভাই? হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিষদ বর্গদেরকে নিয়ে বসে আছেন। এমন মুহূর্তে মানুষের ভেষে, মুসাফিরের ভেষে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দরবারে হাজির হলেন। ওই দরবার থেকে একজন লোক উঠে দাঁড়ালো, ও আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান আগন্তুক এই মুসাফির, এই লোকটা যে আসলো তাকে দেখার সাথে সাথে আমার বড় ভয় লাগতেছে। আমি আপনাকে অনুরোধ করি এই লোকটা যেন আমাকে না পায়, আমাকে অনেক দূরে কোথাও দিয়েছেন, যেখানে গেলে এই মুসাফির আমাকে খুঁজে পাবে না। আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাওয়াই জাহাজ দিয়ে, বায়ু রথ দিয়ে মুহূর্তের ভিতরে 350 মাইল দূরে একটা পাহাড়ের উপরে ওই বান্দাকে
350 মাইল দূরে একটি পাহাড়ের উপরে রেখে দিলেন। মালাকুল মাউত আজরাইল বললেন, আল্লাহর কুদরত বোঝা বড় মুশকিল। হে আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান, ওই পাহাড়ের উপরে এই লোকটা জান কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন। আমি ওই পাহাড়ে যাচ্ছিলাম, সামান্য সময় মাত্র বাকি আছে তার মৃত্যুর জন্য, তার মরণের ঘন্টা বেজে গেছে, অল্প কিছুক্ষণ মাত্র সময় আছে। আমি আজরাইল হিসাবে আমার শানে, আজরাইলের শানে আমি আমার শানে মুহূর্তের ভিতরে ওই পাহাড়ে গিয়ে উপস্থিত হয়ে যাব, আমার সময় লাগবে না। কিন্তু আমি যখন আপনার দরবারে এসে ওই লোকটাকে দেখলাম, তখন আমি আশ্চর্য হয়ে গেলাম, কি ব্যাপার, এই লোকটা যে এখানে, তার তো সময় নাই। ওই জায়গায় আমি আমার শানে চলে যাব, কিন্তু এই লোকটা কখন যাবে, কিভাবে যাবে? কিন্তু আমি আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ভাবে, তার হিকমত বোঝা বড় মুশকিল, এই লোকটার ভিতরে ভয়ের সৃষ্টি করে দিল। আর আপনাকে অনুরোধ করলো, আপনিও মুহূর্তের ভিতরে সেখানে তাকে পৌঁছায় দিলেন। আমার কাজটি ঠিক টাইম টু টাইম আদায় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई है शान शौकत क्या हुई। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई है शान शौकत क्या हुई। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी। दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी। আমার ভাইরা, আল্লাহর ওলিরা বলে গেছেন, যাদের জ্ঞান বুদ্ধি কম তারা মনে করে যে মরণ হলো সর্বশেষ, মরণ হলো জীবনের শেষ। ও আমার ভাইরা, আসলে কিন্তু মরণ কিন্তু জীবনের শেষ নয়, বরং আবাদুল আবাদের লম্বা জিন্দেগি, হাজারো হাজারো লক্ষ 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 কোটি 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 বছরের, যার কোনো হিসাব নাই, যার শুরু আছে আর শেষ নাই, এত বড় লম্বা জিন্দেগির সকাল হলো মরণের মাধ্যমে মাত্র। কিন্তু গাফেল মনে করছে মরণ হলো জীবনের শেষ। ও আমার ভাইয়েরা, মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে জাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর যে সময় আমাদের জন্য ফয়সালা করে রাখছেন, তার এক মুহূর্ত আগেও হবে না, আর এক মুহূর্ত দেরিও হবে না। কোথাও তুমি জ্বালাও আগুন, কোথাও করো অন্ধকার, কোথাও তুমি জ্বালাও আগুন, কোথাও করো অন্ধকার, কারো মুখে ফুটাও হাসি, কোথাও তোলো হাহাকার, কাউকে রাখো কাউকে মারো, তোমার কুদরত বুঝবে কে। বিশ্বভুবন চমকে উঠে তোমার বিপুল কাজ দেখে, আল্লাহু আল্লাহ আল্লাহ বাবারে, অনেকের জন্য এই বছরই জীবনের শেষ বছর, অনেকের জন্য এই মাসই জীবনের শেষ মাস, অনেকের জন্য এই সপ্তাহে জীবনের শেষ সপ্তাহ। বাবারে, অনেকের জন্য তার কাফনের কাপড় বাজারে চলে আসছে। আল্লাহ 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 আল্লাহ। বাবারে, আমিরে সাদিকিনের দরবারে আপনারা আসছেন, এই দরবার কিন্তু বড় নুরানি,
এই নুরানি দরবার থেকে বাবা যদি নূর নিয়ে যাইতে পারি, বাবা এই আমিরে সালেকিনের এই তরিকার ফয়েজ ও বরকত নিয়ে যদি আমরা যাইতে পারি, আর যেভাবে হযরত জিকির আজকার করান বিভিন্ন তার প্রোগ্রামগুলো আমি দেখেছি ও বাবা, ওই জিকিরের মজলিসগুলো এত নুরানি থাকে, এত নুরানি থাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মুরব্বিয়ান ইকরাম, আমরা যদি ওই জিকিরের ফয়েজ থেকে, আমরা যদি ওই নূরের ফয়েজ থেকে নূর গ্রহণ করতে পারি, আর এই নূর এবং ফয়েজ গ্রহণ করে যদি সকাল সন্ধ্যা জিকিরের তালিম আমরা নিতে পারি, আর মহব্বত, আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত, কবরের আযাবের ভয়, কিয়ামতের ময়দানে যখন সোয়াদ উপরে সূর্যখানা থাকবে, মাথার মগজগুলো টকবক টকবক করিয়া গলিয়া গলিয়া পড়তে থাকবে, বাবা তাম পৃথিবীর মানুষ সব পরেশান হয়ে যাবে। এমনকি ওলি আল্লাহ, গাউস, কুতুব, নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। তাম পৃথিবীর সমস্ত মানুষ, ওলি, আব্দাল, গাউস, কুতুব, পীর, পয়গাম্বার, নবী, ওলি, গাউস, কুতুব সব শুধু নাফসি 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 বলতে থাকবে। কিন্তু একজন মাত্র নবী, একজন মাত্র উম্মতের দরদি, আমাদের দরদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একমাত্র বলতে থাকবেন উম্মতি উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কাউকে রাখো কাউকে মারো, তোমার কুদরত বুঝবে কে? বিশ্বভুবন চমকে উঠে তোমার বিপুল কাজ দেখে। আল্লাহু, জোরে জোরে বলেন, মহব্বতের সাথে বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। आशिकों का क्या मजा है, माशूकों से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। अल्लाह अल्लाह इच शीरीन इस्तनाम, अल्लाह अल्लाह शीरे शक्कर नाम तमाम। बाबारे अल्लाह अल्लाहर ভিতরে, আল্লাহ আল্লাহ নামের ভিতরে যে কি মজা, আল্লাহ আল্লাহ নামের ভিতরে যে কি স্বাদ। মাওলার আশিক যারা, মাওলার পাগল যারা, আমিরে সালেকিনের খাঁটি মুরিদ যারা, যারা জিকিরকে এবং সবককে ভালো করে ধরছে, সকাল ও সন্ধ্যা জিকিরের আমল যারা করে, তারা কিন্তু টের পাইয়া গেছে। কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্য বাবা, একজন লোক বাদাম বিক্রি করে, বাদাম বাদাম করতে করতে লোক তাকে বাদামওয়ালা বলে। কথা ঠিক কিনা বলেন? একজন লোক রিস্কা বাই, রিস্কা বাইতে বাইতে লোকেরা তাকে রিস্কাওয়ালা বলে। ও আমার ভাইরা, আমার মুরব্বিয়ান ইকরাম, বাবাজিরা, যদি বাদাম শব্দের ভিতরে এতটুকু গুণ থাকে, এত শক্তি থাকে, রিস্কার ভিতরে এত শক্তি থাকে যে তাকে বাদাম বাদাম করতে করতে বাদামওয়ালা বানাইয়া দেয়, তাহলে আল্লাহ আল্লাহ শব্দের ভিতরে কি এতটুকু গুণ থাকবে না যে ভাই আপনাকে আমাকে আল্লাহওয়ালা বানাইয়া দিবে? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার ভাই
যার যার কাজ যদি আমরা তারা কইরা যাইতে না পারি, ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা। কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। বাবার এখানে কিন্তু থাকার জায়গা না, অল্প কয়েকদিন ঘুরিয়া ফিরিয়া আবার কিন্তু 3.5 হাত মাটির নিচে কবরে যাইয়া সেখানে কিন্তু সওয়াল জবাবের সামনে হাজির হয়ে যাইতে হবে। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, যদি আমার কবরে তোমরা ঈমান আর আমল মজবুত করে না আসো, আমার কবরে সর্বপ্রথম ঈমান সম্পর্কে প্রশ্ন হবে। এরপরে আমার কবরে তোমাদের রাসূল সম্পর্কে প্রশ্ন করা হবে। বাবারে, দুনিয়ার জীবনের মধ্যে যদি আমরা আল্লাহর হুকুম আর রাসূলের তরিকার বাইরে বেশি সময় জিন্দেগি যাপন করি, আল্লাহর হুকুম আর রাসূলের তরিকার বাইরে যদি আমরা জীবন যাপন করতে থাকি, আর কবরের জগতে আপনাকে আমাকে দেওয়ার সময়, কবরে দেওয়ার সময় যদি বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তাহলে এর দ্বারা কি কাজ হইবে নাকি বলেন? যদি আপনার আমি দুনিয়ার থেকে আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা অনুযায়ী চালায়া যাইতে পারি, আর ওই জীবনের প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা পদে পদে যদি মাওলার হুকুম আর রাসূলের তরিকা অনুযায়ী আমরা চলে যাইতে পারি, তাহলেই কিন্তু কবরে যাওয়ার সাথে সাথে যখন মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা এই প্রশ্নগুলো যখন করবে, অটোমেটিকলি নিজের ভিতর থেকে সমস্তগুলো উত্তর চলে আসবে। কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্য ভাইরা, আমার মহব্বতের বাবাজিরা, আমাদের অনেকেরই চুল পেকে গেছে, দাড়িগুলো পক্ক ধরেছে, মেরুদণ্ডের হাড় কিন্তু আগের মতো শক্তি দেয় না। সেজন্য ভাইরা, মহব্বতের ভাইরা, এই অল্প সময়ের ভিতরে আমাদের কিন্তু ঈমান এবং আমল তৈরি করা খুবই জরুরি, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান আর আমল তৈরি করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। জোরে সরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি জাবের হোসেন কাসেমী সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত ভাইরা, এইমাত্র আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন হযরতুল আল্লাম জনাব মুফতি জাবের হোসেন কাসেমী সাহেব, বাংলার মাদানী খেতব আল্লামা নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহি আলাইহির সাহেবজাদা, জামিয়া মাদানিয়া বাড়িধারা মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, আমাদের সামনে এই মুহূর্তে উপস্থিত হয়ে গেছেন। আমি আর বেদবি করব না, হযরত স্টেজে চলে আসছেন। আমি আমার কথা এখানেই শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা হযরতের মুখ থেকে দীর্ঘ সময় ধরে ঈমান দীপ্ত আলোচনা শুনছিলাম। আল্লাহ তাআলা হযরতের জবানে আরো বারাকা দান করুন, সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী قد شرفنا بحضور فضيلة الشيخ حضرة الأستاذ العلامة المفتي জাবের হোসেন আল-কাসেমী হাফিজাহুল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলার মাদানী আল্লামা হুসাইন আহমদ আল্লামা নূর হোসেন কাসেমী রাহিমাহুল্লাহ সুযোগ্য সাহেবজাদা আল্লামা জাবের হোসেন কাসেমী হাফিজাহুল্লাহ। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله